এ কোন তুমি? বড্ড ভীষণ অচেনা। আজ তোমায় এত অচেনা লাগে। এই তো সেদিন কত জেনে বুঝে কত ভালোবেসে রিয়াকে বিয়ে করে বিবেক। বাড়ির সবার অমত থাকলেও বিবেকের একটা বিশ্বাস ছিল মনে যে রিয়ার যা ব্যবহার তাতে সবাই একদম বদলে যাবে। পথে ঘাটে চেনা না চেনা যে কোনো মানুষের বিপদে পাশে পাওয়া যেত যে মেয়েটি, সে আজ তার স্ত্রী। রিয়ার আচরণের মধ্যে অদ্ভুত একটা প্রাণোচ্ছল ভাব ছিল, যা যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে একটা পজিটিভ ভাইবস দিতে পারত। রিয়ার উপস্থিতি যে কোনো পরিবেশকে হাসি খুশি করে দিতে পারত, তাতে যতই বিষাদ থাকুক না কেন। রিয়ার একটা অদ্ভুত অদৃশ্য ঐশ্বরিক শক্তি ছিল, যা বিবেককে সত্যিই বিশ্বাস করাতো যে যে কোনো পরিস্থিতিই হোক না কেন রিয়া ঠিক সামলে নেবে। কোনো সাধারণ মেয়ের মধ্যে যে ক্ষমতা খুব কম দেখা যেত। রিয়া যেমন সুশ্রী, তেমনি সুমধুর ভাষিণী। কোনো জোরে গলায় কথা বলা সে চিন্তাও করতে পারত না। আর যদিও বা কখনো জোরে গলায় কথা বলতে হতো, তার দুগাল বেয়ে ঝরে পড়তো চোখের জল। প্রতিটা বিষয়ে রিয়ার কাছে যুক্তির প্রাধান্য পেত। তর্ক রিয়ার ধাতে নেই। অথচ তার যুক্তিটা স্থাপন করলে রিয়াকে সবার কাছ থেকেই শুনতে হতো, কি দাপুটে মহিলা রে বাবা। বিবেকের অহংকার ছিল তার স্ত্রীকে নিয়ে। বিয়ের পর বাড়িতে অন্যান্য ভাই বউদের সাথে রিয়ার সম্পর্কটা ভালো হলেও বিবেকের মা তা মোটেও ভালো চোখে দেখত না। বিবেকের মায়ের কাছে রিয়া মেয়ের মতো হলেও তিনি রিয়াকে নিজের প্রতিদ্বন্দ্বী বলেই মনে করত। যে আত্মীয়ই বাড়িতে আসুক না কেন কিংবা পাড়া প্রতিবেশী সবাই এক ডাকে রিয়ার ঘরে গিয়ে উপস্থিত হতো। এই যে রিয়ার সুখ্যাতি সুনাম, সেটা বিবেকের মায়ের আর সহ্য হলো না। যেন তেন প্রকারে রিয়াকে বাড়ি থেকে বার করতেই হবে, এটা মনে করে তার প্রচেষ্টা কিন্তু সে চালিয়েই গেল। বিবেক এ সমস্ত বিষয় কোনোদিনই মা কিংবা রিয়া কাউকেই কিচ্ছু বলেনি। এমন নয় যে সে বুঝতো না, সে সবটাই বুঝতো। আর এমনও নয় যে রিয়া তার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা কিংবা যেটা সত্য কথা সেটাও বিবেককে বলেছে। বিবেক জানতো তার মায়ের বুদ্ধিমত্তার হিসাব নিকাশ। অবশ্য পাড়া প্রতিবেশীরাও তার মায়ের বুদ্ধিই বলো কিংবা কূটনীতিই বলো, সব কিছুরই প্রশংসা করত। যাকে সহজ সরল ভাষায় বলে, সাপও মরে আর লাঠিও না ভাঙে। বিবেক রিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যত্র সংসার পাতে, যা বিবেককে অনেক কষ্ট দিল। একদিনের জন্য রিয়াকে বুঝতে দেয়নি যে তার মায়ের চক্রান্ত থেকে রিয়ার প্রাণটা বাঁচানোর জন্য সে এমন কাজ করেছে। অথচ বিবেক মুখে একদিনের জন্য রিয়াকে বলেনি যে সে তাকে কতটা ভালোবাসে। রিয়া বুদ্ধিমতী, সে নিজে কথা বুঝলেও মেয়েদের মন তো, স্বামীর থেকে ভালোবাসার শব্দ শুনবে তার সময়ে অসময়ে বেশ মনে হতো। রিয়া বিবেকের যখনই একটু ঝগড়া হতো, রিয়াকে কিন্তু বরাবরই শুনতে হয়েছে, তোমার জন্য আজ আমি বাড়ি ছেড়ে এসেছি, পরিবার ছেড়ে এসেছি। রিয়ার অন্তরটা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও কখনো বিবেককে পাল্টা উত্তর সে দেয়নি। কারণ সে জানতো বিবেককে যদি পাল্টা যুক্তি দিয়ে বিষয়টা বুঝিয়ে দিত, বিবেক সেটা গ্রহণ করার পরিস্থিতিতে থাকতো না। স্পষ্টবাদী সত্যবাদী যুক্তিবাদী রিয়া আজ বোবা। সে আজ হেরে গেছে নিজত্ব হারিয়ে, বিবেককে ভালোবেসে। ভালোবাসার মানুষটিকে ভালো রাখবে বলে মুখ বন্ধ করে রাখে। আজ আর সে প্রতিবাদ করে না। এক নতুন চরিত্রের অধিকারী হয়ে ওঠে রিয়া। একদা অন্যের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে যে মেয়েটা প্রাণের ভয় করতো না, আজ সেই মেয়েটা নিজের প্রাণের ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে থাকে সারাটাক্ষণ। কারণ রিয়া যেমন তার চরিত্রটা বদলেছিল, তেমন বিবেকও কিন্তু তার শান্ত ভদ্র নম্র সদা হাস্যময় চরিত্রটা বদলে বদরাগী অহংকারী কঠোর হৃদয়ের মানুষ হয়ে উঠেছিল। অথচ এই দুটো মানুষই এই গুণগুলোর বিনিময়েই কিন্তু একে অপরের সাথে সারা জীবন চলবে বলে ভালোবেসেছিল। পরিস্থিতি এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবে কেউ জানতো না। এখন বিবেক রিয়া বেশ ভালোই আছে, দুই বিপরীত মেরুর মানুষ হয়ে। রিয়ার এই বদল সারা পৃথিবীর চোখে পড়লেও শুধু পড়ে না বিবেকের চোখে। যে বিবেক একসময় মাথায় করে রাখত রিয়াকে, আজ তাকে তার পায়ের নখের যোগ্যও মনে করে না। অথচ তার মা
তাকে একদিনের জন্যও সেই দিনের পর থেকে বিবেককে আর ছেলে বলে পরিচয় দিল না, যার ফলস্বরূপ বিবেক রিয়াকে দায়ী করে। 25 বছর সংসার করে ফেলে, কিন্তু রিয়া তার স্বামীর একপক্ষ না পাওয়াকে, নিজের প্রতি হওয়া অত্যাচারকে মুখ বুজে সহ্য করে এতদিন কাটিয়ে দেওয়াকে ভালোবাসা বলে নিজেকে সান্ত্বনা দেয়। আর বিবেক রিয়ার হাত ধরে বেরিয়ে এসেছে বলে তাকে সারা জীবন দোষারোপ করলেও তাকে ছেড়ে কোনো দিনও যায়নি। শান্ত শিষ্ট বিবেক এখন বদরাগী বিবেক হয়ে বাকি জীবনটাও কি এইভাবে কাটাবে, এই দুশ্চিন্তা এখন রিয়ার মনে সারাটাক্ষণ থাকে। বিবেকের মা আজও বহাল তবিয়তে বেশ আছে, এতগুলো বছর পরেও সে যেন এখনো সেই একই অবস্থায় আছে। রিয়া এতগুলো বছর পার করার পরেও মনে মনে প্রশ্ন করে, তবে কার দোষ ছিল যে তার পছন্দের মানুষটি তার কাছে আজ এত অচেনা?